প্রথমত এই যে অ্যাপার্টমেন্টে আমি আছি বা এই যে হোল বিল্ডিংটা, এই হোল বিল্ডিং কিন্তু আলাদা করে এসি লাগানো নেই। পুরো বিল্ডিংটাই সেন্ট্রাল এসি। প্রত্যেকটা রুমে একটা সুইচ আছে, কিন্তু সেটা এয়ার ভেন্ট দিয়ে ঠান্ডা বাতাস কিন্তু অটোমেটিক্যালি চলে আসে। সেভাবে আলাদাভাবে কোনো মেশিন আমাদের অপারেট করতে হয় না। দ্বিতীয়ত, এখানে জল খরচ কিন্তু হিসাব করে করতে হয়। তার কারণ হিসাব আমি করি না, যদিও যেহেতু আমাকে পে করতে হচ্ছে না, তবুও আপনাকে এখানে থাকতে, নর্মালি আপনি যদি এখানে থাকতে আসেন তাহলে জল খরচ আপনাকে হিসাব করে করতে হবে। তার কারণ এখানে কিন্তু ওয়াটার মিটার লাগানো আছে। আর একটা প্রবলেম এখানে আছে যে যেহেতু আউটসাইড টেম্পারেচার এখানে অনেক বেশি, তাই আপনার জল সবসময় গরম থাকবে কিন্তু। এবং সেই জন্য আমি কী করেছি যে এখানে একটা টয়লেটে বাথটাব রাখা আছে। সেই বাথটাবটা আমি পুরো জলে ভর্তি করে নিয়েছি। সে একদম সকালে ভর্তি করে নিই, এটা সারা দিন সেখানে ঠান্ডা বাতাস, ঠান্ডা জল সেখানে আমি পেয়ে যাই। তো এই একটা প্রবলেম আছে। এছাড়া বাকি মেনটেনেন্স তো অ্যাপার্টমেন্টে যেমন হয় সেরকমই, আপনার ডাস্টবিন আপনি বাইরে রেখে দেবেন, ক্লিয়ার করে দেবে। আর এখানে সব কিছু দেখলাম যেহেতু আউটসাইড টেম্পারেচার বেশি, যারা অ্যাপার্টমেন্টে থাকে তারা বেশিরভাগ কিন্তু সবাই ডেলিভারি অ্যাপগুলো বেশি ব্যবহার করে। যেমন ধরুন আপনার ফুড ডেলিভারি অ্যাপ, গ্রসারি ডেলিভারি অ্যাপ, এই অ্যাপগুলো বেশি ব্যবহার করে। এখানে কারিম, নুন, এই টাইপের আলাদা আলাদা অ্যাপ আছে। হ্যাঁ, এখানে এই যে অ্যাপার্টমেন্টে আছি তার একদম নিচেই একটা গ্রসারি স্টোর আছে। মানে আমাদের দেশে যেরকম মল হয় সেরকম মল আছে, এবং সেখানে আপনি সব কিছু পেয়ে যাবেন। আপনি জলের বোতল থেকে শুরু করে, পেঁয়াজ থেকে শুরু করে, ধনে পাতা থেকে শুরু করে, যা যা ইন্ডিয়ান আমাদের দরকার হয়, যা মশলা দরকার হয়, সব কিছু পাওয়া যাবে। কিন্তু দাম একটু তুলনামূলক বেশি সব কিছুর। আপনি ধরুন এই যেমন এই জলের বোতলটা আমি খাচ্ছি, এই জলের বোতলটা আপনার আমরা ইন্ডিয়ান টাকাতে এটা 10 টাকা দিয়ে কিনি, কিন্তু এটা আপনাকে এখানে কিনতে হচ্ছে 3 দিরহাম দিয়ে। 3 দিরহাম মানে 3 × 23। আমি সেটাকে 60 টাকায় ধরলাম। এরকম একটা জলের বোতল 500 ml আপনাকে 60 টাকা দিয়ে খেতে হবে। সেরকমই ধরুন পেঁয়াজের দাম হয়তো 200 টাকা কেজি, এরকম আলাদা সব কিছুর দাম একটু বেশি পড়বে, কিন্তু পেয়ে যাবেন সব কিছু। পেঁয়াজও কিন্তু কোয়ালিটির জিনিসটা যেটা পাওয়া যাবে সেটা কিন্তু কোয়ালিটি, ধনে পাতা হোক বা টমেটো হোক, সব কিছু। পরের পয়েন্ট হচ্ছে এখানে আপনি যখন চলাফেরা করবেন তো আপনার পায়ে ধুলো লাগবে না। আপনি যদি হেঁটেও বেড়ান আপনার জুতোতে কোনো ধুলো লাগবে না। আমি বাইরে জুতো ওয়াক করে এসে জুতো ঘরে রাখছি, এক ফোঁটা তাতে ধুলো নেই, এত ক্লিন সিটি এটা। আমি যখন এখানে রুম থেকে বেরোচ্ছি তখন কিন্তু সবসময় আমি রুমে লক করে বেরোই না। আমি লক খুলে হয়তো দুবাই মল ঘুরতে চলে গেলাম বা জুমেরা বিচে চলে গেলাম। এখানে কিন্তু আপনাকে ঘরে লক করতে হবে এমন কোনো ব্যাপার নেই। এইসব পুরো দুবাই সিটি তো খুবই সেফ মানে থেফট থেকে। এই এরিয়াগুলো আরও বেশি সেফ, যেহেতু এখানে সব জায়গায় সিসিটিভি ক্যামেরা আছে, অ্যাপার্টমেন্ট থেকে শুরু করে বাইরে রাস্তায় সব জায়গায়। আর সব জায়গায় সবাই অ্যালার্ম নয়। আর একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট জিনিস দেখলাম সেটা হচ্ছে এখানকার জেব্রা ক্রসিং। আপনি জেব্রা ক্রসিংয়ে পা রেখে দিয়েছেন, যদি সেখানে ট্রাফিক না থাকে, হয়তো ইনস্ট্রাকশন দেওয়া আছে যে মানুষ হাঁটবে, সেটা গ্রিন আছে না রেড আছে, সেরকম যদি না থাকে আর সেখানে যদি জেব্রা ক্রসিং থাকে, আপনি যদি জেব্রা ক্রসিংয়ে পা দিয়ে দেন তো একটা গাড়ি যত স্পিডে আসুক সে জেব্রা ক্রসিং ক্রস করার আগে দাঁড়িয়ে যাবে। এখানকার রুলস হচ্ছে আগে মানুষ ক্রস করবে তারপরে গাড়ি যাবে। আমি এই জিনিসটা জানতাম না, তো আমি একদিন জেব্রা ক্রসিংয়ে দাঁড়িয়ে একটা গাড়িকে পাস করে যেতে বলছি, কিন্তু সেই গাড়ি যাচ্ছে না। আমাকে ড্রাইভার বারবার করে ইশারা করছে চলে যান চলে যান। আমি ভাবছি যে ঠিকই আছে, গাড়িটা চলে যাক তারপর আমি যাবো, মানে আমাদের ইন্ডিয়ান আমাদের যে হ্যাবিট। কিন্তু সে গাড়ি কিন্তু গেল না, আমি ক্রস করলাম তারপরে গাড়িটা স্টার্ট নিল। তো এইখানে এইটা সিস্টেম আছে। আমি ফিল করছি এখানে আপনি খুব লোনলি ফিল করবেন, তার কারণ এখানে আপনি যখন রাস্তাঘাটে চলাফেরা করবেন তখন কিন্তু মানুষজন খুব কম দেখা যায়। বেশিরভাগই মানুষ হয় বিজনেস নিয়ে ব্যস্ত বা হয়তো ফ্যামিলির সাথে অ্যাপার্টমেন্টে টাইম স্পেন্ড করছে। বাইরে মানুষজনকে খুব কম দেখা যায়। মানে আমাদের যেরকম ভিড়ভাট্টা ক্রাউড দেখে অভ্যাস, আপনি একটা বাজার করতে গেলেন ওখানে প্রচুর মানুষ, আপনি রাস্তায় বেরোলেন প্রচুর মানুষ, কিন্তু এখানে রাস্তাঘাটে কিন্তু তেমন ভিড় নেই। যা হচ্ছে হয়তো কোনো বিজনেস সেন্টারে বা কেউ হয়তো অ্যাপার্টমেন্টে নিজের ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করছে, কিন্তু বাইরে বেরিয়ে তেমন মানুষ দেখা যাচ্ছে না। তো সেই জন্য আমি একটু লোনলি ফিল করছিলাম, তার কারণ বেশি মানুষ দেখে যেহেতু অভ্যাস, সেই অভ্যাস থেকে মাইন্ডে একটা সাইকোলজিক্যাল একটা চেঞ্জেস দেখে প্রবলেম হচ্ছে। এখানে এয়ারপোর্টে ল্যান্ড করেই আমি যেটা নোটিস করেছি সেটা হচ্ছে যে এখানে মোর বিল্ডিং দেন ট্রিজ। এখানে আর্টিফিশিয়ালভাবে প্রচুর গাছ, মানে রিয়েল গাছই, মানে প্রচুর যত্নর সাহায্যে একদম ছোটো বাচ্চাকে যেভাবে যত্ন করা হয় সেইভাবে এখানে গাছ, কিন্তু পুরো শহরে প্রচুর গাছ আছে,
সেই গাছকে কিন্তু প্রতিদিন যত্ন নেওয়া হয় গাছটাকে বাঁচিয়ে রাখার জন্য। তো সেইভাবে কিন্তু গাছ আছে। আমিও অ্যাপার্টমেন্টের আশেপাশে এরিয়াগুলো যখন ওয়াক করলাম তখন দেখলাম এখানে গাছপালা প্রচুর আছে। কিন্তু যখন যে কোনো জায়গায় বেরোচ্ছি বিভিন্ন ন্যাশনালিটির লোক দেখা যাচ্ছে, সে চাইনিজ হোক, কেউ চাইনিজে কথা বলছে, কেউ পর্তুগিজে, কেউ স্প্যানিশ, কেউ ল্যাটিন, বিভিন্ন ভাষায়। এমন নয় যে সবাই ভাবে যে দুবাই ইন্ডিয়ান বেশি সবচেয়ে, হিন্দিতে কথা বলে সবাই, বাংলাতে কথা বলে সবাই, তেমন কিছু নেই। আমি হয়তো বড় দুবাই গেলে হয়তো জিনিসটা চেঞ্জ হবে, কিন্তু এখানে কিন্তু মেইন যে দুবাই এরিয়াগুলো সেগুলোতে কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজ বিভিন্ন জনে বিভিন্ন রকম কথা বলে। তো আপনি ইংলিশে কমিউনিকেট করতে পারলে ইটস ওকে, ইউ উইল ফেস নো প্রবলেম। আর আরেকটা সুবিধা হচ্ছে দুবাই পুরো শহরটাকে কিন্তু মেট্রো দিয়ে কানেক্ট করা আছে। আপনি যদি একটা মেট্রো কার্ড করে নেন, সিলভার কার্ড হয়, গোল্ড কার্ড হয়, সিলভার কার্ড করবেন, তাহলে ধরুন একটা জায়গা থেকে আরেকটা জায়গা যেতে 3 দিরহাম 5 দিরহাম এরকম একটা খরচ পড়বে। তো যেটা আপনার ট্যাক্সি থেকে অনেক সস্তা। তো মেট্রো কানেক্টিভিটি দিয়ে পুরো শহরটাকে কানেক্ট করা আছে, সেটার মাধ্যমে আপনি যে কোনো জায়গায় চলাফেরা করতে পারবেন। সে বুর্জ খলিফা হোক বা জুমেরা বিচ হোক, মেট্রো আছে, ট্রাম লাইন আছে, সেগুলো দিয়ে আপনি চলাফেরা করতে পারবেন। আপনি যখন এয়ারপোর্টে ল্যান্ড করবেন তখন আমাকে একটা সিম দিয়ে দিয়েছিল ডিইউ মোবাইলের, সেখানে 10 জিবি ইন্টারনেট একদিনের জন্য ফ্রি দেবে, আপনি যেন কোনো প্রবলেম ফেস না করেন। এখানে সবাই কিন্তু বাইরে থেকে যারা আসে তারা কিন্তু গুগল ম্যাপের সাহায্যেই চলাফেরা করে। গুগল ম্যাপের ইনস্ট্রাকশন, মাঝে মাঝে জিপিএস সিগন্যাল এখানে কন্ট্রোল করছে, কিন্তু আপনাকে গুগল ম্যাপ থেকে খুঁজে খুঁজে সব জায়গায় বেড়াতে হবে যদি আপনি কোনো ট্যুরিজম এজেন্সির মাধ্যমে না আসেন। এছাড়া এয়ারপোর্টে যখন ল্যান্ড করবেন তখনই ফ্রি ওয়াইফাই পেয়ে যাবেন, ফ্রি ওয়াইফাইয়ের মাধ্যমে বাড়িতে কল করতে পারবেন। এখানে হোয়াটসঅ্যাপ কিন্তু অন্য কান্ট্রির নাম্বার হলে কিন্তু হোয়াটসঅ্যাপ কাজ করবে না, তাই এদের নিজস্ব কিছু অ্যাপ আছে, বোটিম আছে বা ইমো আছে, আইএমও, তার মাধ্যমে বাড়িতে কল করতে পারবেন। যদি চলাফেরা করতে চান বেশ কিছু অ্যাপ আছে এখানে, করিম নামে একটা অ্যাপ আছে, বা উবের আছে। এই উবেরে বুক করেও কিন্তু আপনি যদি ক্যাব সার্ভিস চান এগুলো থেকে কিন্তু যে কোনো জায়গায় যেতে পারবেন। এই ক্যাব সার্ভিস কিন্তু মোটামুটি ধরুন 25 দিরহাম থেকে আপ টু 70-80 দিরহাম এরকম অ্যাভারেজ এরকম পড়ে যাবে। কাছাকাছি থাকলে হয়তো 25, একটু দূরে গেলে 80 দিরহাম এরকম পর্যন্ত পড়ে যাবে। তো আপনি খরচটা হিসাব করে নিন কীরকম পড়ছে।